চলে আসলাম নজরুল ভাইয়ের ছাগলের খামারে। খামারটি নাটোর জেলার বড়াইগ্রাম থানার বড়াইগ্রাম পৌরসভাতে অবস্থিত। এখানে নজরুল ভাই আবদ্ধ অবস্থায় বিগত কয়েক বছর যাবৎ ছাগল লালন পালন করে আসছেন। মূলত তার সংসারের আয় উপার্জনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে এই ছাগলের খামার। আজকে আমরা এই ভিডিওতে নজরুল ভাইয়ের ছাগলের খামারের গল্প শুনবো, তার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এই সকল দিকগুলো নিয়ে নজরুল ভাইয়ের সাথে সরাসরি কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কি ছাগলের খামারের পাশাপাশি অন্য কোনো কাজ করেন? জি, আমি স্বর্ণকারে কাজ করতাম। এর পাশাপাশি আমি ছাগল পালছি। আমি 2008 সাল থেকে ছাগল পালা শুরু করেছি। প্রথমে আমি একটা পাটিবর্কি কিনি, ওটার থেকে শুরু হয়েছে আমার ছাগল পালার সূচনা। এখন কতগুলো ছাগল আছে আপনার খামারে? এখন আমার ছাগল আছে প্রায় 20টা। এখন 20টার মতো ছাগল আছে। তো কোন জাতের ছাগল বেশি আছে? আমার এখানে আপনার বিটল জাতের আর হরিয়ানা তোতা, এই 3টা ছাগলের বেশি আছে, আর দেশি ছাগল কম আছে। দেশি ছাগল কম আছে। তো কোন ছাগল পালন করলে বেশি লাভ আপনার মতে? ছাগল বেশি লাভ হয় হচ্ছে আপনার বিটল এবং তোতা। বিটল এবং তোতালে বেশি লাভ। তো তো এই ছাগলগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেন? আমি এগুলা কিনেছিলাম মোখারা হাটি থেকে। তারপর অনেক ব্যাপারীরা কিনে আনে, ওদের সাথে যোগাযোগ করে ওদের কাছ থেকে আমি একটা বিটল জাতের ছাগল কিনছিলাম 20,000 টাকা দিয়ে। ওটার থেকে অনেক ছাগল আমার হয়েছে এবং বিক্রিও করেছি, এখনো বাড়িতে আছে। এখনো বাড়িতে আছে। ভাই আপনার তো এখন 20টা ছাগল আছে। তো 20টা ছাগলের প্রতিদিন আপনি কিভাবে খাওয়ান বা খাওয়ার কি কি দেন? আমি প্রতিদিন সকালে আগে পাতা খাতে দেই, তারপরে ভুসি কোয়াল মাখায় খাতে দিই, তারপরে ধরেন আপনার রসুনের গাছ টাছ এগুলা দেই, তারপরে পানি খাতে দিই। আর ঘাস টাস কিছু খাওয়ান? হ্যাঁ, ঘাস বিকেলে ঘাস কাটি, সন্ধ্যার পর থেকে ঘাস খাওয়াই। খাওয়ানোর পরে ধরেন ওদের বিশ্রাম নেয়। মোটামুটি সব প্রাকৃতিক খাবার, ভেজাল তো কোনো খাবার দেন না না, আপনার ছাগলকে? কোনো ভেজাল খাবার নেই, সবই প্রাকৃতিক খাবার। যেহেতু এই ছাগলগুলো আমার বাড়িতে থাকে, এক একটা ছাগল 6 বছর করে আমার বাড়িতে আছে। আমি 2020 সালে এই কয়েকটা ছাগল কিনেছি, প্রায় 2টা ছাগল আমার 40,000-এর উপরে কিনা। এই ছাগলগুলো এখন আমার বাসায় আছে। তো ছাগলের অসুখ বিসুখ কেমন হয় এই জাতের ছাগলগুলোতে? ছাগলের অসুখ খুব একটা হয় না, তবে আমি নিয়মিত 3 মাস পর পরই কৃমির ডোজ দিই, লিভার টনিক, জিঙ্ক, তারপরে আরও ভিটামিন আছে, এগুলো অনেক কিছু খাওয়াই, তো ওই জন্য খুব একটা অসুখ হয় না। আর যখন অসুখ হয় তখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমি নিয়ে যাই, বনপাড়া, আর ওখান থেকে দেখে আসি কী কী চিকিৎসা দেয়। এগুলো আমি নিজের ব্রেনে রাখি পরবর্তীতে এমন অসুখ দেখা দিলে ওগুলো আমি আগে থেকেই চিকিৎসা শুরু করে দিই। তো এতে আমার ছাগলের কোনো ভাইরাস ধরে না, এবং এগুলা নিয়ে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। আর প্রাথমিক সর্দি কাশির ট্রিটমেন্ট তো আপনি নিজেই মনে হয় দেন? হ্যাঁ, সর্দি কাশি যদি হয় তাহলে আপনার বাজার থেকে ফেনাডিল, তারপরে নাপা, হিস্টাসিন, নাপা, হিস্টাসিন, হিস্টাসিন ফাসফেট, এগুলা খাওয়ালে ঠিক হয়। এগুলোই খাওয়ান। তো বছর শেষে আপনার এই কেমন লাভ হয় এই ছাগলের খামার থেকে? মোটামুটি 1 থেকে 2 লক্ষ টাকা আমার বেনিফিট আসে। আমি এরপরই এখন নির্ভর করতেছি এটা থেকে 20টা ছাগল থেকে। আর ছাগল তো কম বেশি হয়, এখন 20টা আছে, 30টা 25টা এরকম ছাগল। হ্যাঁ, বাচ্চা হলে হয় যে কিছুদিন, 1 সপ্তাহ আগে আমার একটা ছাগলে 3টা বাচ্চা হয়েছে, একটার 2টা হয়েছে, আর একটা 2টা হয়েছে, আর একটা 2টা, এভাবে প্রায় 10টার কাছে বাচ্চা আছে। 10টার কাছে বাচ্চা আছে। দেখা গেল বছর শেষে ভালো একটা অ্যামাউন্ট আপনার এই খামার থেকে আসে। এটা থেকেই আপনার পরিবারের মূলত এখন জীবিকার অন্যতম একটা মাধ্যম হচ্ছে এই ছাগলের খামার। জি। তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কেমন দেখতে চান এই খামারটাকে? আমার তো জায়গা কম, এখন দেখা যায় আমার একটা ঘর, এই 12 হাত ঘর, এই ঘরের মধ্যে আমি ছাগল পালি। এর মধ্যে ধরেন 20 থেকে 25টা 30টা আটে, এর উপরে আটে না। যখন আমার একটু বেশি জায়গা হবে তখন আমি 50টা ছাগল পালতে পারবো। 50টা ছাগল পালতে পারবেন। তো আপনার অনেক বড় ইচ্ছা আছে যে আপনি বড় ধরনের একটা খামার করবেন? হ্যাঁ, আমার ইচ্ছা আছে। আমার আরও বিভিন্ন কোয়ালিটি ছাগল আছে, এগুলা ধরেন আমার মন চায়, আমি কিনতে পারি না, কিন্তু আমার জায়গার অভাবে। হয়তো আমি জায়গা পেলে আমি আরও বেশ কিছু দামি দামি ছাগল আমি সংগ্রহ করতে পারবো। তো ভাই, যারা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে পরামর্শ কি, কেমন জাতের ছাগল তাদেরকে শুরু করা উচিত, কি জাতের ছাগল নিয়ে? যারা প্রথমে শুরু করবে তারা হয়তো আপনার ক্রসের ছাগল নেবে, ব্ল্যাক বেঙ্গল আছে, এগুলা দেন একটা ভালো একটা বোরানি কিনলো, ওখান থেকে 2টা 3টা বাচ্চা হলো, এগুলা থেকে শুরু করবে। সে আগে অভিজ্ঞতা তার কতটুকু, এগুলা পাইলি যদি রোগ বালাই না ধরে তাহলে মনে হয় তার আস্তে আস্তে বিদেশি ছাগলগুলা, যেমন আমি তোতা, বিটল, হরিয়ানা এগুলা পালতেছি, তখন আর ইচ্ছা করলে এগুলো একটা করে কিনে দেখতে পারবে।
একটা করে এভাবে ছাগলের খামার বৃদ্ধি করা উচিত। ধন্যবাদ ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।